আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে সম্মানিত মা ও বোনেরা, যদি আপনারা এই 10টি স্বপ্নের যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন, তবে মহান আল্লাহ আপনাদেরকে সৌভাগ্যবান নারীদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তার ওলিদের মর্যাদা দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে রাবেয়া বসরির মতো মহান ওলিদের কাতারে উঠাবেন ইনশাআল্লাহ। আপনাদের নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো জান্নাতি নারীদের তালিকায় লেখা থাকবে। আপনি বাবার বাড়িতেই থাকুন বা স্বামীর ঘরেই থাকুন, যে ঘরেই থাকুন না কেন, 10টি স্বপ্নের যে কোনো একটি দেখা হয়, তবে সেই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে। আল্লাহু আকবার। তাদের ঘরে অর্থ সম্পদের প্রসার ঘটবে। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, নেককার ও ধার্মিক নারীরা যখন এই স্বপ্নগুলোর কোনো একটি দেখে, তখন তিনি তাদেরকে পবিত্র ও শান্তিপূর্ণ জীবন দান করেন। তাদের জবান হয় নূরের আলোয় ভরপুর। আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু পুরুষরাই আল্লাহর ওলি হতে পারে, কিন্তু আসলে তা নয়। আল্লাহর ওলি নারীরাও হতে পারে। হে মা ও বোনেরা, যদি তোমরা নেককার জীবন লাভ করো, তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ পাবে। এমনকি যদি তোমাদের কেউ পানিতে ফু দেন আর সেই পানি কোনো অসুস্থ ব্যক্তি পান করে, তবে আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি শেফা লাভ করবে। আল্লাহু আকবার। যদি এই 10টি স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্নও তুমি দেখতে পাও, তবে তোমার নসিব উন্মুক্ত হবে, তুমি জান্নাতি নারীদের কাতারে অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া হলো সাময়িক ভোগের স্থান, আর দুনিয়ার সেরা সম্পদ হলো একজন সৎ ও নেককার নারী। আল্লাহু আকবার। যদি কোনো নারী এই 10টি স্বপ্নের মধ্যে একটি স্বপ্নও দেখে, তবে বুঝতে হবে তিনি আল্লাহ ভীরু ও পরহেজগার নারী। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার নাম নেককারদের কাতারে লেখা হবে। আল্লাহু আকবার। আপনি নিচেই যাচাই করে নিন এই 10টি স্বপ্নের মধ্যে কোনটি কি আপনার জীবনে এসেছে, কারণ স্বপ্ন সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা করেছেন। মনে রাখবেন, নেককার বান্দারা যখন ভালো স্বপ্ন দেখে, তখন সেটি আল্লাহর পক্ষ থেকেই হয়। তবে এ ধরনের স্বপ্ন সবাইকে বলা উচিত নয়। যদি কোনো শুভ স্বপ্ন দেখেন, সঙ্গে সঙ্গে আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। প্রয়োজনে আপনার মসজিদের ইমাম সাহেবকে লিখিত আকারে জানাবেন, অথবা আপনার বাবা, ভাই কিংবা শ্বশুরকে জানাতে পারেন। তারা আপনাকে ব্যাখ্যা করে দেবেন এর ফলাফল কি হতে পারে। এখন 10টি স্বপ্ন একে একে আলোচনা করার আগে একটি কথা মনে রাখুন, এগুলো কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয়। একটি অক্ষরও যদি কুরআন থেকে পাঠ করেন, তবে তার বিনিময়ে আল্লাহ 10টি নেকি দান করেন। তাহলে হিসাব করে দেখুন, শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয়। আর আপনার আমলনামায় যেমন যোগ হবে, তেমনি আপনার কারণে যদি অন্য কোনো মুসলিম এই বার্তা শোনে, তার নামেও নেকি লিপিবদ্ধ হবে। তাই ইসলামী বিষয়গুলো প্রচার করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন, এতে অন্যরা উৎসাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজ করা তৌফিক দান করুন। এখন আসুন প্রথম স্বপ্ন থেকে শুরু করি। প্রথম স্বপ্নের উল্লেখ এসেছে পবিত্র কুরআনে সূরা ইউসুফে। প্রথম স্বপ্নটি হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে 11টি তারকা, সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। আল্লাহু আকবার। আপনি যদি স্বপ্নে সূর্য বা চাঁদ দেখতে পান, তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান। এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এমন স্বপ্ন দেখা প্রমাণ করে যে আপনি নেককার নারীদের কাতারে আছেন। আল্লাহ তাআলা আপনাকে রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি কিংবা জান্নাতি নারীদের সর্দারনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো মর্যাদা দিতে চান। স্বপ্নে সূর্য, চন্দ্র ও নক্ষত্র দেখা আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতের সাফল্য ও সৌভাগ্যের ইঙ্গিত। এটাই প্রথম নিদর্শন। দ্বিতীয় স্বপ্নটি হলো কোনো আলেম বা বুজুর্গকে স্বপ্নে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ আমার উত্তরসূরি। অতএব যদি আপনি কোনো আলেমকে স্বপ্নে দেখেন, তবে বুঝতে হবে আপনি নবীদের উত্তরসূরিদেরকে ভালোবাসা লাভ করেছেন। এমন স্বপ্নের কারণে মানুষের অন্তরে নবীর প্রেম ও মহব্বত সৃষ্টি হয়, আর সেই ভালোবাসার কারণে আল্লাহ তার দুনিয়ার জীবন সহজ করে দেবেন, আর আখিরাতের জীবনকেও শান্তিপূর্ণ করে দেবেন।
তৃতীয় স্বপ্ন, স্বপ্ন বৃষ্টি নামতে দেখা, হোক তা রাতের বেলা হালকা বৃষ্টি বা প্রবল বর্ষণ। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকতের নিদর্শন। বৃষ্টি নামার স্বপ্ন আসলে আল্লাহর দয়া নাজিল হওয়ার একটি নমুনা। এটি সৌভাগ্যের প্রতীক। চতুর্থ স্বপ্ন, স্বপ্নে কুরআন মাজিদ দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কুরআনকে ভালোবাসবে সে অবশ্যই কুরআনকে স্বপ্নে দেখবে। আর যে কুরআনকে স্বপ্নে দেখবে, কিয়ামতের দিন সেই কুরআন তার জন্য সুপারিশ করবে। কুরআনের সুপারিশ এত শক্তিশালী হবে যে তা কোনো নবী, ফিরিস্তা বা অন্য কোনো সুপারিশের চেয়েও বড় হবে। আল্লাহু আকবার। কুরআন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দেওয়া পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে। কারণ কুরআন আল্লাহর কালাম, তার কুদরতের মাধ্যমে প্রকাশিত বাণী। তাই স্বপ্নে কুরআন মাজিদ দেখা মানেই হলো আল্লাহর নৈকট্যের বার্তা। আল্লাহু আকবার। পঞ্চম স্বপ্ন, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে সে প্রকৃত অর্থেই আমাকে দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাই যদি আপনি নবীজিকে স্বপ্নে দেখেন তবে বুঝতে হবে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিচ্ছেন, আপনার নসিব উন্মুক্ত হচ্ছে। এমন স্বপ্ন দেখা আল্লাহর বিশেষ ওলিদের মর্যাদা অর্জনের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। তাহলে ভাবুন, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হলো সেই ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পেরেছে। 6 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে পাখি বা কবুতর দেখা। এটি শান্তি ও প্রশান্তির প্রতীক। যে নারী বা পুরুষ স্বপ্নে পাখি দেখে, আল্লাহ তার অন্তরের অশান্তি দূর করে দেন এবং হৃদয়ে বিশেষ সুকুন দান করেন। স্বপ্নে কবুতর দেখা মানে আল্লাহ আপনার অন্তরে এমন এক শান্তি আনবেন যা আগে কখনো অনুভব করেননি। 6 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে স্বর্ণ বা গহনা দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ এমন সব অলংকার বানাচ্ছেন স্বর্ণ ও হীরার তৈরি, যদি তা দুনিয়ার অন্ধকার রাতে আনা হয় তবে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। অতএব স্বপ্নে সোনা বা গহনা দেখা মানে আপনার অন্তরে নূর ও আলো প্রবেশ করা। এটাই হচ্ছে হিদায়াতের আলো। এই আলো আপনার জন্য জান্নাতের পথ ও দুনিয়ার সঠিক পথ সহজ করে দেবেন। 7 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে আজান দিতে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান দেয় তার আওয়াজ যেখানে পৌঁছায়, হোক তা মানুষ, প্রাণী বা জড়বস্তু, সব কিছু কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষ্য দেবে। সহিহ হাদিসে এসেছে, আজানদাতার গলাকে কিয়ামতের দিন উঁচু করে রাখা হবে। অতএব আজান দেওয়ার স্বপ্ন সৌভাগ্য ও মর্যাদার প্রতীক। 8 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা। এটি অত্যন্ত কল্যাণের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তাই স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখার মানে হলো আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। এমনকি আপনার পরিবারও আল্লাহর রহমত ও বরকতের ছায়ায় আসবে। আল্লাহ এমন রিজিক দান করবেন যা আপনি আগে কল্পনাও করেননি। অতএব স্বপ্নে নামাজ পড়া মানেই আল্লাহর নৈকট্য, রহমত ও রিজিকের সুসংবাদ। 9 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে আসমান থেকে আলো নামতে দেখা। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ। যে ব্যক্তি এরকম স্বপ্ন দেখে তার জন্য হিদায়াতের দরজা খুলে যায়। আল্লাহ তাকে এমন এক পথে পরিচালিত করেন যে পথে চললে জান্নাত পাওয়া যায় এবং দুনিয়ার জীবনেও প্রশান্তি আসে। অতএব আসমান থেকে আলো দেখা মানে আল্লাহ আপনাকে নূরের পথে আহ্বান করছেন। 9 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে বিশুদ্ধ পানি পান করা, হোক তা হাউজে কাউসারের পানি, জমজম কূপের পানি অথবা অন্য কোনো পরিষ্কার সাধারণ পানি, সবই সুসংবাদের প্রতীক। এর মানে হলো আল্লাহ আপনাকে হালাল রিজিক দান করছেন। এই হালাল রিজিক আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও বরকত বয়ে আনবে। আপনার ঘরে কল্যাণ ও শান্তি নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাউজে কাউসারের পানি পান করার পর আর কখনো পিপাসা লাগবে না। তাই স্বপ্নে এ ধরনের পানি পান করা মানে হলো আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন এবং কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করবেন।
10 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে কাউকে সাদা পোশাক পরে দেখা। এর মানে হলো আল্লাহ তাআলা আপনার অন্তরের পাপগুলো ক্ষমা করে আপনাকে পবিত্র করছেন। তিনি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নেক বান্দার কাতারে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা জেনে রাখুন। এই ধরনের ভালো স্বপ্নের কথা কাউকে সহজে বলবেন না, শুধু কোনো নেককার বা আলেমকে জানানো উত্তম। ভালো স্বপ্ন পাওয়ার কিছু উপায় রয়েছে। উপায়গুলো হলো ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে সমস্ত শরীরে ফু দিয়ে মাসাজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ে আপনি ঘুমিয়ে পড়ুন। আর কিছু না পারলে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পরে আপনি ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুন্দর স্বপ্ন দেখাবেন এবং দুনিয়া ও আখিরাতে সুসংবাদ দান করবেন। এরপর ঘুমানোর আগে 3 বার ছোট্ট দরুদ শরীফ আপনি পড়তে পারেন। আপনি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত ও বরকত দিয়ে ভরিয়ে দিন। আল্লাহ যাদের ঋণ আছে তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করুন। যাদের অভাব আছে তাদের জন্য রিজিকের দরজা খুলে দিন। যাদের চাকরির প্রয়োজন আল্লাহ তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিন। যে ব্যক্তি দোয়া চাইছেন আল্লাহ তার সমস্ত আশা পূর্ণ করে দিন। আল্লাহ আমাদের ঘরে, আমাদের সংসারে সোনার মক্কা ও মদিনার বরকত নাজিল করে দিন। আপনার বান্দাদের অজানা ব্যথা, কঠিন মুহূর্ত ও লুকানো দুঃখগুলো কবুল করুন। যে কেউ আমিন বলে আল্লাহ তা কবুল করে নিন এবং তাদের দোয়ায় বরকত দান করুন। যারা ধৈর্য সহ ভিডিওটি দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সোনার মক্কা ও মদিনায় সফরে তৌফিক দান করুন। আপনাদের মনের সব আশা ও কামনা পূর্ণ করুন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছায় পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।